হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন সকাল 7টা বাজে। ইদানিং আমার রাতে ঘুমের খুবই অসুবিধা হচ্ছে, ঘুম আসে না বললেই চলে। তো সকাল সকাল চিন্তা করলাম আর শুয়ে না থেকে একটা ব্লগ তৈরি করি। এছাড়া অনেকগুলো ভিডিও অলরেডি পেন্ডিং পড়ে আছে, যেগুলো আমাকে শেষ করতে হবে। তো আজকের ভিডিওতে তোমরা বেশ কয়েকদিনের ক্লিপ দেখতে পারবে। আমি আমার এর আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমার বারান্দাটা হলো আমার শান্তির জায়গা, তাই সকাল সকাল উঠেই আগে বারান্দায় চলে আসি। তোমরা বলো তো এই তেঁতুল গাছটা ঠিক কত বছরের? আর এইটা হচ্ছে আমাদের গোলাপ গাছ। আমার মনে নেই আমি তোমাদের এই গোলাপ গাছ কখনো দেখিয়েছি কিনা ভিডিওতে, কিন্তু এর গোলাপগুলো এত বড় হয়, আমি এত বড় গোলাপ ফুল এর আগে কখনো দেখি নাই। আর এই ঘাসগুলো টবের মধ্যে এভাবেই হয়ে থাকে। এই ঘাসগুলো দেখলে আমার কিছুটা কাশফুলের মতো মনে হয়। আজকের ওয়েদারটা বেশ গ্লুমি, মনে হচ্ছে বৃষ্টি হবে। বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। কিছুদিন আগে আমাদের বাসায় আমার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড তানি, ওর একটা চাকরির পরীক্ষার জন্য আসছিল রাজবাড়ি থেকে। আর তার আগের দিন আমারও ডিফেন্স ছিল। তো আমরা খুবই ব্যস্ত ছিলাম, কিন্তু আমার এত ভালো লাগতেছিল যে আমি এতদিন পর আমার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পারতেছি। আমি এখানে আমার বিছানাটা একটু গুছিয়ে নিয়েছি। এই আমার খাটের পিছনে যে ওয়ালটা, এটা হচ্ছে একেবারেই ড্যাম হয়ে যাচ্ছে। এটাকে আসলে আমি কি করতে পারি, তোমাদের কারো আইডিয়া থাকলে আমাকে দিও, যে এটা এখন তো আর রং করা পসিবল না, তো কিভাবে এটাকে একটু ঠিক করা যায়। আচ্ছা, যেহেতু আমি সকালে উঠেই পড়েছি, তো ভাবলাম নাস্তাটা করে ফেলি। তো এখন আমি চা বানাবো। এটা মির্জাপুরের কৌটাটা, কিন্তু হচ্ছে এর ভিতরে চা পাতাটা হচ্ছে একটা শ্রীলঙ্কান চা পাতা, যেটা হচ্ছে আমাকে এক আঙ্কেল দিয়েছে। তো যেটা বলছিলাম যে তানিয়া আসার পরে আমাদের দুজনেরই পরীক্ষা ছিল, আমরা দুজনেই ব্যস্ত ছিলাম। কিন্তু তারপরের দিনই হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে, স্কুলের ফ্রেন্ড ছোটবেলার, আর আমার খালাতো ভাই দুজনের হচ্ছে ওয়েডিং সেরিমনি ছিল। মানে সেদিন অফিসিয়ালি আমার ফ্রেন্ড আমার ভাবি হবে। তো এই ভিডিওতে আমি হচ্ছে তানির সাথে যে মোমেন্টটা ছিল, যদিও আমার ভিডিও নিতে মনেও ছিল না এবং সময়ও ছিল না, কারণ আমরা দেখা হওয়ার পর অনেক গল্প করতেছিলাম। আর হচ্ছে আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, তো আমরা হচ্ছে অন্য কাজে সময় নষ্ট করিনি। তো যতটুকুই আছে অতটুকু এখানে শেয়ার করব। কিন্তু বিয়ের ব্লগ আর হচ্ছে আমার থিসিস সাবমিশনের যে ব্লগটা, সেগুলো হচ্ছে খুব শীঘ্রই আসবে। এখানে আমি ওগুলো অ্যাড করব না। এই তো আমার চা রেডি। আমি এটার সাথে একটা বিস্কিট নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এই বিস্কিটটা তানি রাজবাড়ি থেকে নিয়ে আসছিল। আর ট্রাস্ট মি, এই বিস্কিটটা এত মজা ছিল যে আমি চাচু এটা ভাগেই পায়নি। আমি হচ্ছে সব শেষ করে ফেলেছি এবং এই একটাই অবশিষ্ট ছিল, যেটা হচ্ছে আমি এখন খাচ্ছি। ওকে, আমি এখানে ব্রেকফাস্ট করি আর তোমরা হচ্ছে আমার আগের ক্লিপগুলো এনজয় করতে থাকো। তানি এখন আমাদের বাসায়। বল, কত কষ্ট করে আসছিস? আমি আর জীবনে আসবো না, চাকরির পরীক্ষা আমি চাকরিও করা লাগবে না আমার, আমি আসবো। তানির শখ মিটে গেছে, ও আর আসবে না। সুজাতা বলবে এমনি শোন, মনে আছে তো রাকিব কি বলতো, আমার গিফট আমাকে দিচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, নিয়ে এটা তানি আমার বার্থডে গিফট হিসেবে এনেছে। দেখ, বল। হ্যাপি বার্থডে ইন অ্যাডভান্স। এইখানে দেখো, দুই বন্ধু একসাথে হলে আসলে কি হয়। আসলে এত সুন্দর এটা, ভাই এত কিউট, মাশাআল্লাহ। কিন্তু ওইটা বেশ সুন্দর দাও। এইটা হচ্ছে আমাদের বিয়ের দিনের একটা মোমেন্ট। আমরা হচ্ছে বিয়ে প্রোগ্রাম শেষ করে রাতে সবাই মিলে চা খেতে বের হয়েছিলাম, সেই সময়ের ভিডিও। সুজন এখানে একা একা বাতাস করতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আমাদের পুজোর ছুটি চলছে। তো আজকে আমার টেইলর, যার কাছে আমি জামা বানাতে দিই, তার কাছে যেতে হবে। তো তার বাসার কাছেই হচ্ছে আমার ফুফুর বাসা। তো আমরা হচ্ছে প্ল্যান করছি তাহলে টেইলরের ওখান থেকে ফুফুদের বাসায় যাব।
মন হইলো যে এখন ঢাকায় উনি হচ্ছেন আমার বড় ফুপা। বড় ফুপাকে আমি কতটুকু সম্মান করি আর ভালোবাসি সেটা বোধহয় বলে বোঝাতে পারবো না। এবং বড় ফুপাও আমাকে এত ভালোবাসে। আমার ৩ জন ফুপা, কিন্তু আমি ২ জনকে দেখার সৌভাগ্য হয়েছে আমার, এবং তারা দুজনই আমাকে খুব ভালোবাসে। কিন্তু বড় ফুপাকে দেখলে একটা অন্যরকম টান অনুভব হয়। সেটা মনে হয় আমার বাবার জন্য, কারণ বড় ফুপা আমার বাবাকে অনেক ভালোবাসতো। আমার আব্বুর আর বড় ফুফার নাম একই। সেই জন্য আরও বেশি আমার মনে হয় ভালো লাগে বড় ফুফাকে দেখলে। বড় ফুফা যখন প্রত্যেকবার গেলে মা বলে ডাকটা দেয়, সেই ডাকটার মধ্যে যে কি আনন্দ। তোমরা সবাই আমার ফুফার জন্য অনেক অনেক দোয়া করে দিও, যেন তিনি আরও অনেক বছর এভাবেই আমাদের ছায়া হয়ে থাকতে পারেন সুস্থভাবে। এই নেন আপনাদের চা। আর এখানে ইতিভাবির হাতের মজার চা রেডি হয়ে গেছে। এইখানে আমি ফুফুকে চা দিয়ে বলছিলাম যে ভাবটা এমন নিচ্ছি, চাটা আমি বানিয়ে নিয়ে এসেছি, কিন্তু আসলে চা তো ইতিভাবি বানিয়েছে। এটা হচ্ছে আমার বার্থডের ২ দিন পরের ভিডিও, যেখানে আমার বড় ফুফাতো বোন হচ্ছে সেদিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। তো এটা হচ্ছে লাভলি আপু বলেছিল এটা আমাদের বার্থডে ট্রিট, কারণ আমাদের ২ জনের বার্থডে সেম দিনে। আর এবার আমাদের জন্মদিনে তেমন কিছুই করা হয়নি, কারণ সাধারণত আমার এখানে হচ্ছে আমাদের ২ জনের বার্থডে আমরা একসাথে সেলিব্রেট করি। কিন্তু এবার আমি খুবই অসুস্থ ছিলাম, আমার জ্বর ছিল, ঠান্ডা ছিল। তো এবার কিছুই করা হয়নি, শুধু জন্মদিনের দিন ফুফুদের ওখানে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমরা একটা কেক কেটেছি। এই ক্লিপটা বেশ অনেক দিন আগের, কিন্তু এই ক্লিপটা কখনো আমি কোনো ভিডিওতে শেয়ার করিনি। এটা আমার কাছে খুবই প্রিশিয়াস একটা মোমেন্ট, যেখানে হচ্ছে ইউসুফ আর চাচ্চু বসে বসে হরর মুভি দেখতেছিল। আর এই যে এখানে আলভিরা লুকাচ্ছে, কারণ আমি ভিডিও করছিলাম। নিজে এই ক্যান্ডিগুলোর কথা কার কার মনে আছে? ছোটবেলায় আমরা এগুলো অনেক খেতাম। সেদিন দোকানে দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো আজকে এই পর্যন্তই, দেখা হয়ে যাবে নতুন কোনো ব্লগে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।